এসি কেনার আগে যে ৫টি বিষয় আপনার মাথায় রাখা প্রয়োজন। এসি এখন আর বিলাসিতা নয়, এসি হচ্ছে নিত্য প্রয়োজনীয় আপনার জিনিস। যেমন ফ্রিজ একটা সময় বিলাসিতা পণ্য ছিল, কিন্তু এখন প্রতিটা ঘরে ঘরে সবাই ফ্রিজ ব্যবহার করে। এইটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসে রূপান্তরিত হয়েছে। ঠিক সেরকমই এসিও এখন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হতে যাচ্ছে। তো এই এসিটা কেনার আগে যে ৫টি বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন, না হলে আপনার পকেটের টাকাটা, আপনার গুরুত্বপূর্ণ সেই টাকাটা নষ্ট হতে পারে। তো প্রথমেই আমরা জানবো যে কোন কোন বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এসি কেনার আগে। প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার এসি ইনভার্টার নেব না নন ইনভার্টার নেব। আসলে ইনভার্টার আর নন ইনভার্টার এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। মেন মেকানিজমটা হচ্ছে এসি মূলত মেন 4টা পার্ট: কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর আর এক্সপানশন পার্ট। এই মূলত মেন 4 পার্ট। এর কিছু সাথে আরও কিছু পার্ট থাকে, যেটা যদি ইনভার্টার হয় তার সাথে অবশ্যই ইনভার্টার থাকে, আর নন ইনভার্টার হচ্ছে তার সাথে কোনো ইনভার্টার থাকে না। তুলনামূলক ইনভার্টারের চাইতে নন ইনভার্টারের দামটা অনেক কম থাকে, কিন্তু লং টাইমে বিদ্যুৎ খরচটা কিন্তু ইনভার্টারে অনেক কম হয়। অর্থাৎ প্রথম যখন কেনার ক্ষেত্রে নন ইনভার্টারের প্রাইস কিছু কম থাকলেও লং রানে, লং সময়ে নন ইনভার্টার অনেক খরচ পড়ে যাবে। সেই তুলনায় যদি আপনি ইনভার্টারটা কিনেন তাহলে কিন্তু তার বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয়ী হবে এবং আপনার লং টাইমে আস্তে আস্তে সেটা কমে আসবে। কিন্তু নন ইনভার্টারের তুলনায় ইনভার্টারের প্রাইসটা একটু বেশি। ২ নম্বর যেটা হচ্ছে স্পেসটা আসলে কেমন হবে, আপনার স্পেস সিলেকশন করতে হবে। আমরা সাধারণত হিসাব করি ১০০ থেকে ১২০ স্কোয়ার ফিট জায়গার ক্ষেত্রে আপনার হবে ১ টন। ১২০ থেকে ১৫০ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনার ১.৫ টন এবং ১৫০ থেকে ২৩০ পর্যন্ত হয় আপনার ২.৫ টন। এটা একটা কমন হিসাব ধরে নেওয়া হয়, কিন্তু এটা অনেকটা নির্ভর করে আপনার বাসাটা যদি হয় গ্লাস দিয়ে এবং সবসময় রোদের তাপ থাকে, যেমন পশ্চিমমুখী মানে রোদের তাপ আসে, পশ্চিম দিকে আপনার রুমটা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশন হবে না। এই ক্যাপাসিটিটা কিন্তু বাড়াতে হবে। বা এই স্পেসের ভিতরে আপনি যদি এটা অফিস রুম হয় বা অনেকগুলো লোকের যাতায়াত হয়, কিন্তু এই ক্যালকুলেশন হবে না। এই ক্যালকুলেশনটা চেঞ্জ করতে হবে, আরও ক্যাপাসিটি বেশি সহকারে আপনি বেশি নিতে হবে, না কারণ তাহলে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আসলে কোন ধরনের এসি নেবেন। এসি মূলত আগের যে এসিগুলো ছিল সেটা উইন্ডো টাইপ, আর বর্তমানে যেটা চলতেছে এটা হচ্ছে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ হচ্ছে একটা ভিতরে ইনডোর আর বাইরে আউটডোর। এটাই এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে, কিন্তু এর আগে ছিল উইন্ডো টাইপ, মানে একটার সাথেই একটা জানালার মতো ওয়াল কেটে সেটা সেট করা হতো এবং একটাতেই আপনার ইনডোর এবং বাইরের পাশে আউটডোর থাকতো। বর্তমানে নিতে হলে আপনার স্প্লিট টাইপটাই নেওয়া উত্তম হবে। এখন আসি ব্র্যান্ডের ক্ষেত্রে, আসলে কোন ব্র্যান্ডগুলো আপনি নেবেন। আপনার যদি টাকা পয়সার কোনো বিষয় না থাকে, আরামদায়ক যদি আপনি চাই, তাহলে জেনারেল ব্র্যান্ডটাই আপনার ভালো। কিন্তু আপনার যদি টাকা পয়সাও ইস্যু হচ্ছে, প্লাস আপনার একটা এসির প্রয়োজন, আপনার ঠান্ডার প্রয়োজন ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি গ্রি, এলজি, স্যামসাং বা দেশীয় ব্র্যান্ডগুলো আপনি নিতে পারেন, অল্টন বা ভিশন। কিন্তু অনেকেই কি করে, চায়না ব্র্যান্ডগুলো নেয়। চায়না ব্র্যান্ডগুলো নিলে আপনার সমস্যা হয় কি, প্রথমে হয়তো আপনি অনেক কম দামে পেয়ে যাবেন, কিন্তু কিছুদিন সময় পরে আফটার সার্ভিসের প্রয়োজন হয় আপনার এসিগুলোতে, সেক্ষেত্রে আপনি সেই কোম্পানি খুঁজে পাবেন না বা সেই সার্ভিস সেন্টারগুলো পাবেন না। ৫ নম্বরের যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এসি কিনেই আপনার কাজ সম্পূর্ণ না। এসি কেনার পরে এর কিন্তু সার্ভিস নেওয়া প্রয়োজন হয়, খুবই প্রয়োজন হয়। এটা আপনি সর্বপ্রথম খেয়াল করবেন তার সার্ভিস সেন্টারগুলো কত কাছে আছে বা সার্ভিসগুলো কেমন। আপনার পরিচিত যারা এই ব্র্যান্ডগুলো ব্যবহার করে তার সার্ভিস
সাপোর্টটা কেমন, তাদের রিভিউটা কেমন। কারণ আপনি শুধু এসি নিয়েই শেষ না, এসি যারা বিক্রি করছে তাদের সাথে একটা সম্পর্ক রাখা লাগবে বা একটা সার্ভিস নেওয়া লাগবে। নাহলে কিন্তু এসিটা একটা বোমের মতো থাকে যদি আপনি নিয়মিত সেটা সার্ভিস না করতে পারেন। এটা আপনার শরীরের জন্য, বাসার জন্য ক্ষতিকর হয় যদি এটা নিয়মিত সার্ভিস না হয়। এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। অনেক সময় আপনার দেখবেন যে তার কয়েলটা আসলে কী দিয়ে, কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অবশ্যই সেটা যেন কপারের হয়। অনেক সময় হয় কি, কয়েলটা কপারের তৈরি কিন্তু পাইপটা দিয়ে অ্যালুমিনিয়ামের তৈরি, অবশ্যই এটা নেবেন না। কয়েলটা কপারের প্লাস তার পাইপটাও কপারের যেন হয়, কারণ কপারে দীর্ঘ টাইম ব্যবহার করার পরে যদি লিক হয় সেটা আপনি সার্ভিসিং করতে পারবেন পাইপটা। যদি অ্যালুমিনিয়ামে হয় কিন্তু সেই সুযোগ আর থাকবে না, সেই আপনার পুরো এসির ইনভেস্টটাই ভেস্তে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার এসি কিনলে আপনার কষ্ট অর্জিত টাকাটা আর নষ্ট হবে না।